আচ্ছা তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, বসো সবাই, আমরা বসি তোমরা আমাকে এই সবাই আমরা একটু কথা না বলে বোর্ডের দিকে তাকাই। সিফাত বোর্ডের দিকে তাকাই একটু, ঠিক আছে ওকে। তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা কি জানো এটা কত লেখা এখানে? কত বলো তো দেখি, কেউ পারে কিনা? 434, দুজনে পারছে। আচ্ছা থ্যাংক ইউ। আর এটা কত? 253। বাহ, ঠিক আছে, খুব ভালো জবাব দিছ। এই দুইটার মধ্যে কোন সংখ্যাটি ছোট? কেউ বলতে পারবে কোনটা? আচ্ছা লাভ দেওয়ার দরকার নেই, বললেই হবে। মুখ দিয়ে বলো কোন সংখ্যাটা ছোট, বলো মুখ দিয়ে বলো। ও যে ওইটা না, 200, এইভাবে বলতে হবে। গুড, ইয়ামিনের জন্য হাততালি দাও। এই দুইটার মধ্যে কে ছোট? আচ্ছা ঠিক আছে, আমরা এবার একটু দেখি। দেখো এই যে এইখানে একটু ভালো করে বোঝা যাচ্ছে কোথায় বেশি। এই যে এইখানে কতগুলি ব্লক আছে তোমরা কি জানো কেউ? কতগুলো আছে? 100। আমরা পা নামে সুন্দর করে বসি। 100, গুড, এটা 100 ব্লক। দেখো আমরা একটু দেখি যে এদিকে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10। এদিকে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 10 100। তাহলে এখানে কত বে? 100। এই যে 4 শতকে এই যে 100 200 300 400 ব্লকে সাজাইছি আমরা, বুঝতে পেরেছ? তাহলে কয়শো হইলো বলো? 100 200 300 400। এই 400 হলো। তারপরে হলো এই তিনটা হলো 3 দশক। এই যে এক একটা 10টা করে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 20 30 কটা? তাহলে 430। এই পর্যন্ত আমরা পেলাম 430। আর এই যে 4 1 2 3 4, তাহলে মোট কতগুলো হলো? 434। 434। তাহলে এই 4 হলো একক, 3 হলো দশক, 4 হলো শতক। বলো একক দশক শতক। দেখেছ? তাহলে এই 4 হলো একক, একটা করে, 3 হলো দশক, 10টা করে, ঠিক আছে, 10টা করে 3টা, আর 4 হলো শতক। তাহলে 100 করে 4টা। হ্যাঁ, এবার আমরা এটা দেখি। তাহলে 3 কি? 3 একক, বলো একক। এই যে একটা করে 1 2 3। 5 কি? 5 দশক, 10টার বান্ডিল থাকবে এখানে। এই যে 1 2 3 4 5, এই 5টায় 5 10 50, ঠিক আছে, 50 আর 3 53, 50 আর 3 আর এটা কি? 2 শতক। তাহলে এই যে শতকের বান্ডেল হলো এখানে, শতকের ব্লক হলো এখানে 2টা। তাহলে এখানে মোট কতগুলো আছে? 200 আর এখানে আছে 50 আর এখানে 3, তাহলে 253। কতগুলো আছে? 253টা ব্লক আছে এখানে। তাহলে এইবার আমরা কেউ যদি এটা দেখে না বুঝে কোনটা ছোট কোনটা বড়, এখানে তো বোঝা যাচ্ছে এখানে অনেকগুলো ব্লক, এখানে কম ব্লক, তাই বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এখানে কম। দেখো ওই যে আমরা যদি এদিকে তাকাই, এখানে শত কয়টা? 2টা। আর এখানে শত কয়টা? তাহলে বেশি কোথায়? এই পাশে 434 বেশি, আর 253 ছোট। বুঝতে পেরেছ? এইবার তোমরা সবাই এই যে এই কথাগুলি বলছে, চলো আগে আমরা শত এর দলের তুলনা করি। শত দলের তুলনা করেছি, ওরা দুজন চিন্তা ভাবনা করে এই যে তোমাদের মতো জবাব দিছে। 434-এ শত এর দল 4টি, আর 253-তে শত এর দল 2টি, তাই 253 ছোট, ও বলতেছে। ঠিক আছে? হ্যাঁ, এবার আমরা তারপরে পৃষ্ঠায় যাই, দেখি তারপরে পৃষ্ঠায় কি বলেছে। তারপরে আচ্ছা, এটা আমি এর আগে একদিন পড়াইছিলাম, তাই তো? আচ্ছা, আমি এই উপরে এটুক পড়াই নেই, তাই না? হ্যাঁ ঠিক আছে, ওই নিচের থেকে পড়াইছিলাম। ঠিক আছে। হ্যাঁ, তো এই তোমাদের এই গণিত ক্লাস
বড় আপা কোথায় পড়ায়? বড় আপা কোথায় পড়ায় বলুন তো? 51 থেকে বানান করে পড়ায়? বানান ছাড়া এটি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমরা আবার এই দুইটার মধ্যে তুলনা করি। হ্যাঁ, এই আমরা এই দুইটা তুলনা, এটা কত লিখেছে বলো তো? না 300, এটা 300, এটা হলো 5 দশক, 5 দশক 50, 350 আর 4 কত হলো? 54। এটা কত? 354 কত? এটা কত বলো? এটা কত? কত কে বলতে পারে বলো? এটা 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 তাহলে ও বলতে পারে, আর কি একজন বলতে পারে, আর কেউ বলতে পারে না। তাহলে তোমাদের গণিত কিন্তু আরো অনেক বেশি বেশি করবে তোমরা। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই যে 300, তাহলে এই দুইটার মধ্যে কোনটা বড়? কোনটা বড়? 300। দেখো এইটা এটা ভালো বলছো তোমরা, বড় ছোট ভালো চিনছো। দেখো এইখানে এই শত কয়টা? 3টে। 300, এখানেও 300, এখানেও 300। তাহলে শত শত দেখে সমান সমান হয়ে গেল। তাহলে তো আমরা বুঝলাম না কোনটা ছোট কোনটা বড়, শত দেখে আমরা চিনলাম না। এই কি করছো, পিছনে কথা বলছো কেন? আমরা এখানে শত দেখে কেন চিনলাম না তুমি একটু বলো তো, বলো। দাঁড়াও, শত দেখে আমরা বুঝতে পারছি না কেন কোনটা ছোট কোনটা বড়, কেন বুঝতে পারছি না? গুড, দেখছো যে মনোযোগ দিচ্ছে, ও জবাব দিতে পারলো। তুমি মনোযোগ দিচ্ছ না, তুমি জবাব দিতে পারো না, দুজনে কথা বলতেছিলা। তাহলে এখানেও 300, 1 2 3, এখানেও 300। তাহলে এই শত দেখে আমরা বুঝতে পারছি না কোনটা বড় কোনটা ছোট। তাহলে আমরা শতকের পরে দশকে চলে যাব, দশক দেখে দেখি বুঝি কিনা। এখানে দশক কয়টা? 1 2 3 4 5টা, এই যে 5 দশক। এখানে দশক কয়টা? এখানে দশক কয়টা? এবার আমরা বলতে পারছি বেশি কোথায়? এইটা বেশি, তাহলে এই সংখ্যাটা বড়। বুঝতে পেরেছ? আমার আর এইটা দেখার প্রয়োজন হবে না। এই জায়গায় একক কয়টা আছে? 1 2 3 4টে। এখানে একক কয়টা? 1 2 3 4 5। একক এইখানে বেশি, একক এখানে বেশি থাকে, আমার লাভ নাই। ওই যে ভালো বলছে, একক এখানে বেশি। আমার তো আমি প্রথমে শতক শতক তুলনা করব, তারপরে দশক দশক তুলনা করব, তারপরে একক একক। দশক দশক তুলনা করে আমি বুঝে ফেলেছি এটা বড়, কাজে আমার আর একক তুলনা করব না। বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে এবার আমাকে বলো যে এই দুইটা সংখ্যার মধ্যে এই সংখ্যাটা বড় কেন? বড় দশক বড়, এখানে দশক 5, এখানে দশক 2, 2 এর থেকে 5 বড়, তাই এই সংখ্যাটা বড়। কি মজা না? তাহলে আমরা শতক শতক তুলনা করব, দশক দশক, একক একক তুলনা করব। বুঝতে পেরেছ? হ্যাঁ, এই কথাগুলো এখানে বলেছে। আচ্ছা, আর এই গোলদাগগুলো তোমরা দিয়েছিলে এর আগে, তো আচ্ছা এবার তোমরা আমাকে বলো দেখি, আমি দুটো সংখ্যা দিব, কোনটা বড় কোনটা ছোট, এটা তোমরা কে কে বলতে পারো দেখি। সবাই চিন্তা করো। এই আর এটা হলো, আচ্ছা এবার উপরেরটা বড়, লেখার সাথে সাথে সিনহা চলে আসছে, সিনহা জবাব দিছে। সিনহা, উপরেরটা বড় কেন? গুড, দেখো জোরে তাহলে, জোরে, খুব ভালো বলছে। দেখো এটা সমান সমান, এটা দেখে আমরা এখানে 500, এখানে 500, এটা দেখে বুঝলাম না, তারপর আমরা এইটা দেখবো, এখানেও সমান সমান, এটা দেখেও বোঝা গেল না, কিন্তু এইখানে 4 বড়, তাহলে 534 বড়। গুড, ওর জন্য তালি দাও, তালি দাও। এবার অন্যজন বলবে, এবার নতুন একজন বলবে। ঠিক আছে, তুমি তো পারো, ঠিক আছে, তুমি বাদ দিয়া অন্য কেউ দেখি পারে কিনা। আমি আরো দুইটা সংখ্যা লিখি। রেডি? রেডি তো?
এই দুটো আচ্ছা তামিম বলছে নিচেরটা। তামিম এদিকে আসো। তামিম মতামত দিছে এর জন্য ধন্যবাদ। আর তুমি কোনটা বলছো? তুমি আসো, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা 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 নিচেরটা বড় কেন? একটু একটু যুক্তি দাও কেন? এই যে এটা হলাম 4, এটা 3, হ্যাঁ। কিন্তু এই যে এটা 3, এটা 6। 6 বড়, এর জন্য নিচেরটা বড়। হ্যাঁ, আর এই যে 2, এনে 4। কিন্তু এটা তো 400, এটা 300। 400 টাকা বেশি না 300 টাকা বেশি? 400 টাকা। তাহলে এইবার বলো কোনটা? এটা এইবার ঠিক বলছে। ঠিক আছে, তাহলে তো যার প্রথমে ভুল বলছিল পরে ঠিক। দেখো তামিম, আমরা প্রথমে এইটা দেখব, আগে শতক দেখব। হ্যাঁ, আগে কি দেখবো? শতক। 400 বড়, আমরা আর এটি দেখবই না, এটি আর দেখার প্রয়োজনই হবে না আমাদের। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই 432 কে? ঠিক আছে, বুঝতে পেরেছ? পারবে না এবার? এইবার তোমরা কোনটা বড় কোনটা ছোট আমি কিছু লিখবো। এটা অনেক মজা লাগছে। বাহ, তামিম অঙ্কের ক্লাসে মজা পেয়ে গেছে, দেখছো? হ্যাঁ, থ্যাংক ইউ তামিম। তাহলে পরে তোমরা আমি কিছু দিব, তোমরা এবার খাতা প্র্যাকটিস করবা, কোনটা বড় কোনটা ছোট লিখবা। রেডি? খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও।